মশলা দেওয়ার পরে দেখুন রংটা কত সুন্দর এসেছে। এখনো বেশ গরম আছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছোট আমের টক মিষ্টি ঝাল ঝাল আচার বানাবো। আমাদের এখানে বেশ কিছুদিন হলো জাঁকিয়ে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড রোদের তাপ। আর এদিকে দেখুন আমের বোটাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই গাছতলা থেকে আম কুড়িয়েছি, কিছু আম পেড়েও নিয়েছি। এই ছোট আম দিয়েই টক মিষ্টি ঝাল ঝাল আচার বানাবো। আমের সিজনে আমাদের বাড়িতে দুবার আমের আচার বানানো হয়, একবার এরকম ছোট আম দিয়ে আর একবার বানানো হয় আমের আটি শক্ত হলে। দু রকমের আমের আচারই খেতে ভীষণ সুস্বাদু হয়। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আম কাটার জন্য বটি নিয়ে বসে পড়েছি। আচার বানানোর জন্য তো খুব বেশি উপকরণ লাগছে না, একটু গুছিয়ে নিলাম। ভিতরের আটি দেখুন এখনো কচি, এখনো আটি শক্ত হতে বেশ কিছুদিন বাকি। আম কাটা হয়ে গেছে। আমের গামলাটা অবশ্য ছোট হয়ে গেছে। আম এবার 3 থেকে 4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। আম ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আচারের ভাজা একটা মশলা হয়, ওটা বানিয়ে নেব। আচারের মশলার জন্য শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে। আচারের এই চটপটে মশলা ভাজার সময় উনুনের জাল একদম কম করে দিতে হবে, বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। মশলা তো শিলেই গুঁড়ো করব, তাই শিলেই ঢেলে নিলাম। সর্ষের তেল, গোটা মৌরি, মৌরি একটু পোড়া পোড়া হয়ে গেছে, এবার আম দিয়ে দেবো। মশলা গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। ঝাল একটু বেশি দিলাম, টক মিষ্টির পাশাপাশি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতো নুন। আম একটু তেলের সঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। চিনি,
আচারের মশলা খুব মিহি করে বাটার দরকার নেই। নুন আর চিনি পড়েছে, আম থেকে জল ছেড়ে দিয়েছে। জল অনেকটাই শুকিয়ে গেছে। উনুনের জাল কম করে দিয়ে আরও 10 থেকে 12 মিনিট জাল করে নেব। আপনারা হয়তো ভাবছেন আচারের কি বিচ্ছিরি কালার হয়েছে, কিন্তু কচি আমের প্রচণ্ড কষ থাকে, এরকম কালোই হয়। তো কোনো ব্যাপার না, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু বেশি করেই দিলাম। এই দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে। এবার ভাজা মশলা দিয়ে দেব। আচারে এই মশলাটা না থাকলে আচার খেতে ভালোই লাগে না। মশলা দেওয়ার পরে দেখুন রংটা কত সুন্দর এসেছে। এবার থিমি আছে আরও 15 মিনিট রেখে দেবো, এতে করে আরও রস টানবে। ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে তুলে দেব। এভাবে আচার তৈরি করে 1 বছর পর্যন্ত কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে। ঠান্ডা হতে তো সময় লাগবে, গরম গরমই একটু চেখে দেখব। এখনো বেশ গরম আছে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আমাদের গাছের আমের যখন আটি শক্ত হয়ে যাবে তখন আরও একবার বানাবো। গাছের আম ছোট থাকতে থাকতে এভাবে একদিন টক মিষ্টি ঝাল ঝাল আচার বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।